আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা ভিডিওতে। আজকে আমরা জানবো যে আমরা নতুন কোনো ক্লায়েন্ট পেতে হলে আসলে আমাদের কি প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশনের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রথমত আপনার একটা বিজনেস ব্র্যান্ড দাঁড় করানো। সেটা আপনার পার্সোনাল নেম হতে পারে বা ইন্ডিভিজুয়ালি আপনি নিজের ব্র্যান্ডটা দাঁড় করাতে পারেন, অথবা আপনি চাইলে একটা কোম্পানি নেমও দিতে পারেন। হ্যাঁ, সেটা ছোট বড় যে ধরনেরই হোক না কেন। তাহলে কোম্পানি যদি আপনি দেন বা বিজনেস একটা নেম দেন, সেক্ষেত্রে আপনি চাইলে একটা ওয়েবসাইট ওপেন করতে পারেন। ফ্রিতেই ওয়েবসাইট ওপেন করতে পারবেন, সেটা ব্লগারে আপনার ডোমেইনটা কানেক্ট করতে পারেন। ইউটিউব করে নিলেই দেখতে পাবেন যে কিভাবে একটা ডোমেইন ব্লগারের সাথে কানেক্ট করা যায়। সেখানে আপনি একটা বিজনেস প্রোফাইল ওপেন করতে পারেন। হয়তো 15 থেকে $10, $10 থেকে $15 মতো হয়তো খরচ পড়বে, এবং সেখানে আপনার সকল কাজের ডিটেল সেখানে আপনি রাখতে পারেন। এবার আসি আপনার সোশ্যাল মিডিয়াগুলো। স্পেশালি আপনি যদি বিজনেস ফেসবুকের মাধ্যমে প্রেজেন্ট করেন, তাহলে ফেসবুক পেজটাকে সেভাবে সুন্দর করে গোছাতে হবে। সুন্দর করে আপনার যে লোগো আছে, বিজনেস লোগো, সেই বিজনেস লোগোটা রাখতে পারেন। কভার ফটো থাকলে সেই কভার ফটোটা দিতে পারেন। এবং আপনাকে কমপক্ষে 29টা পোস্ট বা কন্টেন্ট সাবমিট করে রাখতে হবে নেটিভলি। নেটিভলি বলতে কি বোঝায়? নেটিভলি বলতে বোঝায় হচ্ছে ফেসবুকের হলে আপনি অন্য কোনো জায়গার ব্লগ পোস্ট সেখানে শেয়ার করলেন না, সরাসরি সেখানে আপনি সেই কন্টেন্টটা পাবলিশ করলেন। কোনো ভিডিও তৈরি করলে সেই ভিডিওটা সরাসরি ফেসবুকে পাবলিশ করলেন। এমন না যে আপনি ইউটিউবে পাবলিশ করেছেন, সেই ইউটিউবের লিঙ্কটা আপনি ফেসবুকে শেয়ার করেছেন। তো আমি বলছিলাম যে 29টা কন্টেন্ট আপনাকে পাবলিশ করতে হবে। এটা কি হবে? যেটা হবে সেটা হলো যে মাসের পুরোটা মাস একটা বায়োরোটেশন বা সার্কেলে আপনি সেই কন্টেন্টগুলো শিডিউল করে প্রাথমিক অবস্থায় পাবলিশ করতে পারবেন। এই হলো একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে এই কন্টেন্টগুলোই আবার আপনার ওয়েবসাইটে আপনি পাবলিশ করে রাখবেন। এবং এই সিমিলার কন্টেন্টগুলোর যদি ভিডিও ফরম্যাটটা আপনি বের করতে পারেন বা তৈরি করতে পারেন, তাহলে সেটা আবার ইউটিউবে পাবলিশ করে রাখবেন। আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও আপনি নেটিভলি পাবলিশ করবেন। তাহলে এখন আসি যে এটা এর ফলে আসলে আপনার কি বেনিফিটটা হবে। এর ফলে যেই বেনিফিটটা হবে সেটা হচ্ছে যে অলমোস্ট সকল সোশ্যাল মিডিয়াতেই আপনার একটা এক্সিস্টেন্স তৈরি হবে। অর্থাৎ আপনার আপনার অস্তিত্ব তৈরি হবে, আপনার বিজনেস রিপ্রেজেন্টেশন তৈরি হবে। সাথে আমি বলবো যে এটা গুগল বিজনেস প্রোফাইল ওপেন করতে, অথবা গুগল মাই বিজনেস ওপেন করে রাখতে। এতে কি হবে? গুগল ম্যাপে এবং গুগল বিজনেসের লিস্ট হওয়ার কারণে অ্যাজ এ বিজনেস সবাই আপনাকে চিনতে পারবে। তো প্রাথমিক এই প্রস্তুতিটা নিতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, হয়তো আমি অনেক কিছু মিস করে যাবো, আসলে স্ক্রিপ্টেড কোনো ভিডিও করছি না, শুধু এক্সপেরিয়েন্স থেকে আমি আপনাদের শেয়ার করছি। এরপরে যেটা আপনার করতে হবে সেটা হলো যে আপনি যে কন্টেন্টগুলো প্রিপেয়ার করবেন, সেই কন্টেন্টগুলো হতে হবে আপনার প্রবলেম সলভিং কন্টেন্ট। হ্যাঁ, যে আপনি যদি, আমি ধরে নিচ্ছি আপনি গ্রাফিক ডিজাইনার, তাহলে ব্র্যান্ডিং কীভাবে করতে হয়, ব্র্যান্ডিংয়ে কী কী বিষয়গুলো ফোকাস করতে হয়, এই একটা কন্টেন্ট হতে পারে। কেন ব্র্যান্ডিং বা কেন ভালো একটা গ্রাফিক ডিজাইন প্রয়োজন, তাহলে এই একটা কন্টেন্ট হতে পারে। বিজনেসের ক্ষেত্রে ভালো গ্রাফিক ডিজাইনের ভূমিকা কী, বা সেলসের ক্ষেত্রে ভালো গ্রাফিক বা প্রেজেন্টেশনের ভূমিকা কী, এই ধরনের এমন 29টা কন্টেন্ট আপনাকে বের করতে হবে, যে প্রত্যেকটা কন্টেন্টের মূল প্রতিপাদ্য বিষয় হবে যে বিজনেস গ্রোথ, বিজনেস ইমপ্রুভমেন্ট, বিজনেস লাভ, বিজনেসের ভালো কিছু। তাহলে হবে কি, পরবর্তীতে বা যে কোনো সময় নতুন একজন ভদ্রলোক যখন আপনার পেজে বা আপনার ওয়েবসাইটে বা আপনার ব্লগে বা আপনার ইউটিউব চ্যানেলে কানেক্টেড হবেন বা ল্যান্ড করবেন বা জানবেন, তখন তিনি আপনার সম্পর্কে জানবেন যে আপনি বিজনেস গ্রোথে বা বিজনেসের প্রোগ্রেসে, বিজনেসের প্রেজেন্টেশনে, ব্র্যান্ডিংয়ে বিভিন্নভাবে প্রভাব তৈরি করতে পারেন, বা আপনার সেই স্কিলটা আছে। অর্থাৎ আপনার প্রয়োজনটা তাদের কাছে পরিষ্কার থাকবে। এবার হচ্ছে প্রস্তুতি নাম্বার 3, এমন একটা মার্কেটিং মিডিয়াম ফলো করতে হবে যার ফলে আপনি ভিজুয়ালি তাদের কাছে আপনার এই এন্টায়ার সেট আপ, কাজের ব্যাকগ্রাউন্ড, সমস্ত বিষয় আপনি তাদের কাছে জানাতে পারেন বা পৌঁছাইতে পারেন। সেটা আমি বলবো ইমেল মার্কেটিং ইজ দ্য বেস্ট সোর্স অফ গেটিং নিউ ক্লায়েন্টস।
সো আপনি ইমেল মার্কেটিং সম্পর্কে আমি চেষ্টা করব যে আমাদের এই ডিজিটাল মার্কেটিং গ্রুপটার যে গ্রুপটা আছে সেখানে অলরেডি ইমেল মার্কেটিং রিলেটেড বেশ কিছু ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। গ্রুপের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো ভিডিওটা আপনাকে মেক করতে হবে কয়েকটা প্রশ্নের আনসার দিয়ে। একটা হচ্ছে আপনি কে, আপনি কি করেন, কাদের জন্য করেছেন, কি প্রোগ্রেস হয়েছে, আমার জন্য আপনি কি করবেন, অর্থাৎ ওই বিজনেস, যেই বিজনেসটাকে আপনি প্রপোজ করছেন তার জন্য আপনি কি করবেন সে বিষয়টা। আর এই ভিডিওটা আমি বলবো ইউটিউবে আপনি পাবলিশ করবেন না, অথবা ফেসবুক বা কোথাও এটা পাবলিশ করবেন না। কারণ ইউটিউবে যখন আপনি এই ভিডিওটা পাবলিশ করছেন, ওই ভিডিওটা পজ করলেও সাজেস্টেড ভিডিও আসবে, ওই ভিডিওতে বিজ্ঞাপন আসতে পারে, ওই ভিডিওটাতে সে আপনার ভিডিওর জায়গায় না দেখে ইউটিউবে চলে যেতে পারে, সে পরবর্তী ভিডিও দেখার জন্য চলে যেতে পারে, অর্থাৎ ডিস্ট্রাকশনের খুবই সুযোগ আছে। ভিডিওটা আমি বলবো যে ভেরিয়ার্ড নামে একটা প্ল্যাটফর্ম আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সেখানে ফ্রি আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন এবং আপনার এই মার্কেটিং ভিডিওগুলো সেখানে আপলোড করতে পারবেন। পাশাপাশি তারা আপনাকে অ্যানিমেটেড থাম্বনেইল দিবে, যে অ্যানিমেটেড থাম্বনেইলটা আপনার ইমেইলে আপনি এমবেড করতে পারবেন বা ইমেইলের মাধ্যমে আপনি ভিডিওগুলো পাঠাইতে পারবেন। মজার বিষয় হচ্ছে এই জন্য আবার আপনাকে মেইলচিম্প, গেট রেসপন্স, ক্যাম্পেইন মনিটর, কনস্ট্যান্ট কন্ট্যাক্ট এই ধরনের কোনো বাল্ক ইমেল মার্কেটিং প্ল্যাটফর্মে আপনাকে যেতে হবে না। আপনি সরাসরি ওখানেই ইমেল কম্পোজ করতে পারবেন, ওখানটাতেই ইমেল লিখে আপনি ভিডিওটা সেন্ড করে দিতে পারছেন। এবং আপনারা যদি এখান থেকে মানে সার্ভিসটা প্রিমিয়াম সার্ভিস নিয়ে নেন, তাহলে অনেক ইনফরমেশন আরও বেশি গ্যাদার করতে পারবেন। আপনার ভিডিওটা দেখা হয়েছে কি না, কতবার দেখা হয়েছে, কতক্ষণ পর্যন্ত দেখা হয়েছে, কোন দেশ থেকে দেখা হয়েছে, এই ধরনের ট্র্যাকিং ফ্যাসিলিটি এখানে পাওয়া যাবে। তো ফ্রি সাইন আপ করার লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে অবশ্যই এখনই ফ্রি সাইন আপ করতে পারেন। ঠিক আছে, এবার আসি, আপনার টার্গেটিং করতে হবে, অর্থাৎ যদিও এই মানে ইন্ডাস্ট্রি টার্গেটিং বা সার্ভিস টার্গেটিং নিয়ে আমি একটা ভিডিও করব, যেন আপনারা আরও স্টাডি করে আরও ভালোভাবে অডিয়েন্স টার্গেট করে বিজনেস ফোকাস করে বিজনেস প্রপোজাল পাঠাইতে পারেন। অডিয়েন্স টার্গেটিংয়ের ক্ষেত্রে বলবো যে অনেক বড় ইন্ডাস্ট্রিকে ফোকাস করলে হবে কি, সেখানে অনেক ভ্যারিয়েশনস থাকবে, তা আপনার স্কিলও ডেভেলপ করতে কষ্ট হবে, পাশাপাশি আপনি সেভাবে রিচও করতে পারবেন না। কারণ যেই ওয়েতে আসলে ভিডিওটা মেক করতে হবে, প্রপোজড বা সম্ভাব্য যে প্রসপেক্ট থাকবে আপনার, যিনি ক্লায়েন্ট হতে যাবেন, সেই ব্যক্তিটার ফ্লস বের করতে হবে, আপনার প্রবলেম বের করতে হবে। হতে পারে ওয়েবসাইটের সিম্পল কি কোনো একটা সমস্যা, কোনো ফ্রেমওয়ার্কের অসুবিধা, বা পর্যাপ্ত কন্টেন্ট না থাকা, মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি ইফেক্টিভ না হওয়া, যে কোনো কিছু হতে পারে, বা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন ভালো না হওয়া, বা একদম এবড়ো খেবড়ো কালার দিয়ে একদম ইমপ্রফেশনালি ওয়েবসাইটটা মেক করা, বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং পেজটা দেখে তার যে কোনো একটা অসুবিধা বা প্রবলেম আপনাকে আইডেন্টিফাই করে আপনাকে প্রপোজটা করতে হবে। ঠিক আছে, তাহলে অডিয়েন্স সিলেকশন করাটা অনেক গুরুত্বপূর্ণ। তাহলে অনেক বড় জায়গা থেকে সেটাকে আমি ধরে নিচ্ছি যে সরাসরি লয়ারকে যদি আপনি প্রপোজ করেন, তাহলে আপনি সেভাবে কনভার্ট করতে পারবেন না বা ভালো ক্লায়েন্ট পাবেন না। আপনাকে করতে হবে কি, লয়ার থেকে আরও ডাইভার্স মানে ডিভিশন করতে হবে, ভাগ করতে হবে। ফ্যামিলি লয়ার আছে, বিজনেস লয়ার আছে, কমার্শিয়াল লয়ার আছে, তারপরে হচ্ছে ইমিগ্রেশন লয়ার আছে, এইভাবে ভেঙে নিতে হবে, তাহলে কম্পিটিশনও কম হবে। আবার আপনার এখানে আপনার নিজের স্কিলটাও অনেক ভালো হবে লিগ্যাল বিষয়ে। ধরে নিচ্ছি যে আপনি ফ্যামিলি লয়ার, সেটা ডিভোর্স লয়ার হোক আর যেটাই হোক না কেন, ফ্যামিলি লয়ারের সাপোর্টটা দিতে চান। তো ফ্যামিলি লয়ারের জন্য যেমন কিছু প্রশ্ন থাকে, যে ফ্যামিলি লয়াররা আসলে কী ধরনের, তারা কী ধরনের সার্ভিস দেয়, কী ধরনের ক্লায়েন্ট তাদেরকে কোন কোন কিওয়ার্ড লিখে সার্চ করতে পারে, বা একটা ফ্যামিলি লয়ারের বিজনেস মডেলটা কী, একটা ফ্যামিলি লয়ারের সোশ্যাল মিডিয়া প্রেজেন্স কেমন হওয়া উচিত, এই বিষয়গুলো সম্পর্কে আপনি স্টাডি করে, বা অনেক সাকসেসফুল ফ্যামিলি লয়ারদের বিজনেস প্রোফাইল, ওয়েবসাইট এগুলো ঘেঁটে আপনি বুঝতে পারবেন যে আপনার সম্ভাব্য প্রসপেক্টের কোথায় কোথায় গ্যাপ আছে। এইভাবেই
আপনি চিন্তা করবেন যে তার কোথায় ফ্লস আছে, আর ইন্ডাস্ট্রিকে ভেঙে একেবারে নিচের দিকে চলে আসলে আপনি যখন আরও বেশি প্রফেশনাল হবেন, অটোমেটিক্যালি তার নেগেটিভ পজিটিভ ভালো মন্দগুলো তাদেরকে ভিডিওর মাধ্যমে জানালে তারা খুবই ইফেক্টিভলি খুব ভালো অ্যামাউন্টে আপনাকে কাজগুলো দিতে শুরু করবে। এই ছিল আরেকটা প্রস্তুতি। আর আমি বলবো যে অবশ্যই ইমেল চেক করার, এভরি সিঙ্গেল ডে ইমেল চেক করার জন্য আপনারা সচেষ্ট থাকবেন। 24/7 আপনাদের কাছে ইমেল আসতে থাকবে। চেষ্টা করেন ভিডিও প্ল্যাটফর্মটার মাধ্যমে আপনাদের এই প্রপোজালগুলো দিতে শুরু করা, তাহলে খুবই চমৎকারভাবে মার্কেট প্লেসের বাইরেও প্রচুর ক্লায়েন্ট পেতে শুরু করবেন। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আরও এমন ভিডিও পেতে আমাকে উৎসাহ দিতে দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশন তো অবশ্যই অ্যাক্টিভ রাখবেন। কমেন্টে আপনারা জানাতে ভুলবেন না যে আরও কী কী বিষয় আপনারা জানতে চান। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।